ধন্যবাদ সভাপতি মোহাম্মদ জালাল আহমেদ শিপনকে। হাঁটি হাঁটি পা পা করে কিন্তু দৌড়া শেখে, তাই নয়? শুরু হয়েছে যখন, যদি সবাই দোয়া করেন, সবাই যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এটা একদিন দৌড়াবে, এই প্রত্যাশা রাখতে পারি আমরা সবাই। এবারে আল খিদমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজুদুল ইসলাম সাজু ভাইকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেহেতু অনেকেই অধৈর্য হয়ে গেছেন, কারণ একটু টাইমটা এলোমেলো হয়ে গেছে, কারণ 10টার সময় দেওয়ার কথা ছিল। জানেন যে সবাই হলো বাইরে থাকে, হ্যাঁ, আসছে কেবল সবাই ঈদের ছুটিতে, আসার পর থেকেই শুরু হয়ে গেছে এটা কার্যক্রম। যার কারণে হয়তো একটু বিলম্ব হয়েছে বা দেরি হয়েছে, কেউ মনে কষ্ট নিয়েন না। আর আমরা চেষ্টা করছি যে আমাদের আপাতত অত্র সমাজ, তারপরে আস্তে আস্তে বাইরের এলাকায় কিছু দেওয়ার জন্য। তো হয়তো ওই যে সহযোগিতা বললাম, হয়তো এখনও পুরোপুরি ওইভাবে সবাইকে দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করতেছি যে আস্তে আস্তে ডে বাই ডে যাতে আমরা এটা পুরো এলাকাটায় ছড়িয়ে দিতে পারি। এই জন্য আমাদের যারা সহযোগী আছেন, বিশেষ করে সুদীজন যারা আছেন, তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে যাতে আমরা সহযোগিতার হাতটা একটু বাড়াই। আসলে আমরা যেভাবে গতবার যতটুকু সহযোগিতা করেছেন আপনারা, এবারে হয়তো একটু বা ওর কাছাকাছি হয়েছে, তবে আমাদের একটু আশাটা ছিল হয়তো আরও একটু বেশি হওয়ার, কিন্তু আমরা কিন্তু আসলে ওইভাবে অতটা পারি, ঠিক আছে? যার কারণে হয়তো ওইভাবে আমাদের পরিচিতি বাড়ানো সম্ভব হয়নি। এবারে হয়তো আমরা একটু ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা করেছি যে ঈদ সামগ্রীর পাশাপাশি হয়তো একটু হালকা একটু হয়তো এক সন্ধ্যের একটু খাবার, মানে একটা মুরগি দিতে পারছি, চেষ্টা করছি। এরপরে হয়তো আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে, যদি আমরা সবাই যারা আছি সহযোগী আছি, যদি সবাই আমরা সহযোগিতা করতে পারি। যাই, এখানকার উদ্দেশ্য আপনারা সকলেই অবগত। এখানকার এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা কোনো অন্য কোনো প্রতিষ্ঠান না, এটা জাস্ট সহযোগী সংগঠন। এটা আমরা জাস্ট নেয়া আর দেয়া, কিন্তু এই মিডিয়া হিসেবে আমরা কাজ করতেছি। কারণ আমরা যে আহামরি কিছু দিচ্ছি এটা কিন্তু আমরা দিচ্ছি না, আমরা সবাই দিচ্ছি, ঠিক আছে? এটা যে আমি দিচ্ছি, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, এমনটা না, এটা সবাই 200, 400, 500 করে এইভাবে দিয়ে কিন্তু আমরা এটা করতেছি। তা এরপরে আমি বলবো যে আমার আরও যারা এলাকার যারা আছেন, যদি কেউ মনে করেন যে আমরা আমরাও এখানে ইনক্লুড হব, সবার জন্য দারুণ মুখ। কেউ নাম বলতে পারেন, কেউ নাম না বলেও দিতে পারেন, সমস্যা নেই। যেভাবে হোক দান করলেই আমরা এটা, যদি কেউ উজ্জ্বল রাখতে চান সেটাও করতে পারেন, আর প্রকাশ্য দিতে চাইলে সেটাও দিতে পারেন। যাই, যেহেতু এখন সময় অনেক হয়ে গেছে, সবাই একটু মানে বাড়িতে কাজও আছে, আমাদেরও কাজ আছে। সেই সঙ্গে আর একটা জানাই যে এর পাশাপাশি আমরা কিন্তু আজকে একটা মসজিদে আবার একটা ইফতার সম্মেলনও করছি। হ্যাঁ, আমাদের এই মসজিদে আজকে আমরা ইফতার দিয়েছি, হ্যাঁ। যাই হোক, এইখানেও কিন্তু মোটামুটি অনেক টাকা ব্যয় হবে। হ্যাঁ, নাহলে আমরা হয়তো আরও এই দিকটা আরও একটু বেশি ব্যয় করতে পারতাম। আশা করি সবাই এরপর থেকে সহযোগিতা করবেন। আর আপনারা যারা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছি, তারা একটু মনে খারাপ করবেন না। হয়তো অনেকেই অনেক কথা বলেন, এটা বলবেন না বলি, এটা কিন্তু কেউ বলবেন না অমুক তমুক এই সেই, কোনো সমালোচনা নাই, ঠিক আছে? কোনো সমালোচনা করবেন না। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজুদুল ইসলাম সাজু ভাইকে সুন্দর করে কথা বলার জন্য। বিষয়টা হচ্ছে, এলাকার ছেলেপেলেরা যারা বাইরে থাকে, লেখাপড়া করতেছে, তারা সবাই মিলে উদ্যোগ দিচ্ছে যে আমরা একটা কার্যক্রম চালাবো, আমরা গরিব অসহায় দুস্থদের পাশে থাকবো। এটা নিঃসন্দেহে দোয়া পাওয়ার যোগ্য না। আপনারা সবাই মন থেকে তাদের সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর কার্যক্রম যদি আমরা বাড়াইতে পারি, পরিধিটা আরও বাড়বে, ঠিক আছে? এবারে স্বাগত বক্তব্য রাখবেন অত্র ওয়ার্ডের মেম্বার জনাব মাহবুবুর রহমান। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম।